হ্যালো বন্ধুরা, নমস্কার। তো সম্প্রতি এই দু একদিনের ঘটনা, একটা ভিডিও বিশাল আকারে ভাইরাল হয়েছে। আমরা যারা অনলাইনে কাজ করছি বা যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা কম বেশি সবাই তাকে চিনি। তিনি একজন বড় ইউটিউবার, প্লাস সাথে সাথে ফেসবুকেও সে কিন্তু প্রচুর ভিডিও আপলোড করে। আমাদের সবার পরিচিত সায়ক। তো সে সম্প্রতি একটা ভিডিও আপলোড করেছে। কি পার্ক স্ট্রিটের কোনো একটা হোটেলে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে সে চেয়েছিল খাসির মাংস, কিন্তু তাকে বিফ সার্ভ করা হয় উইদাউট নোটিশে। এবং সে সেটা অজান্তে খেয়েও ফেলে। তো এই নিয়ে কিন্তু তুমুল একটা ঝামেলা, রীতিমতো ফেসবুক একদম তোলপাড় করে দিচ্ছে। কোনো একটা কারণে আজকে আবার দেখলাম শায়ক হ্যাঁ, শায়ক সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। কি জন্য ডিলিট করেছে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে, এই ভিডিওটা দেখে অনেকেই কিন্তু অনেক রকমের মন্তব্য সেই ভিডিওতে করতে দেখলাম। তো বেশিরভাগ ক্ষেত্রেই মন্তব্যগুলো পজিটিভের জায়গায় নেগেটিভই আমি দেখলাম, যে কেন সে সেখানে খেতে গেছে। একটা মুসলিম রেস্টুরেন্টে সে জানে যে ওখানে বিফ রান্না হয়, তবুও কেন খেতে গেল। এরকম বিভিন্ন কারণ সেখানে তার প্রত্যেকটা ম্যাক্সিমাম, প্রত্যেকেই বলবো না, ম্যাক্সিমাম দর্শকের করতে দেখলাম। তো আমার কথা হচ্ছে যে যেখানে বিফ রান্না হয় সেখানে মানে খেতে গেছে, কিসের জন্য গেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ওখানে কিন্তু আমরা পরিষ্কার দেখছি বা দেখতে পেরেছিলাম বা শুনতে পেলাম যে শায়ক ওখানে বলছে যে আমি বলেছিলাম খাসির মাংস, মাটন স্টিক সার্ভ করার জন্য। ওয়েটার সে কিন্তু উইদাউট, যখন সার্ভ করে, যখন এটা বলে, তখন কিন্তু তা ওয়েটারের দায়িত্ব ছিল যে এখানে এটা হচ্ছে বিফ স্টিক আছে, মটন মটন স্টিক নেই, বা মটন নেই, এটা বিফ আছে। এটা 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 তো মানে যে সার্ভ করছে তার দায়িত্ব আমার মনে হয়। তো যারা বলছেন যে মুসলিম হোটেলে কেন খেতে গেল, এইখানে তো মানে এই কথাটা বলতে গেলে তো আবার রাজনীতি চলে আসবে। আমরাই বলি যে মুসলিম হোটেলে কেন খেতে গেল, জেনে শুনে কেন খেতে গেল। আবার কেউ যদি বলে যে মুসলিম হোটেলে খাওয়া যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু আবার সে একটা রাজনৈতিক রং চলে আসে। তো আমরা শুধু ভারতে আছি বলে, এখানে হিন্দু হোটেল অ্যাভেলেবেল আছে বলে আমরা কিন্তু হিন্দু হোটেল চুজ করতে পারি। এবং অনেক দেশ আছে যেখানে কিন্তু হিন্দু হোটেল নেই, কিন্তু সে দেশে হিন্দু আছে, এবং তাদেরকে রীতিমতো এরকম মুসলিম হোটেলে খেতে হয়। আমি রিসেন্টলি কিছু দিন আগে আমি একটা কান্ট্রিতে বা দেশে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে কিন্তু আমি প্রচুর খোঁজাখুঁজির পরেও কিন্তু হিন্দু হোটেল সহজে পাইনি। অবশ্য আমি অনেক খোঁজাখুঁজির পরে বের করেছিলাম একটা হিন্দু হোটেল। তো সেখানে যদি আমার হিন্দু হোটেলটা না থাকতো, তাহলে কিন্তু আমাকে ওই মুসলিম হোটেলেই খেতে হতো। ওকে। তো এখানে হিন্দু মুসলমান হোটেলের কোনো ব্যাপার না। সে যখন চেয়েছে যে বিফ না মাটন সেখানে যে সার্ভ করবে, আমার মনে হয় তারই নৈতিক দায়িত্ব বা কর্তব্য থাকে। যখন সার্ভ করছে, ঠিক আছে, সেখানে প্রপার বলা যে স্যার বা দাদা বা ভাই, এটা কিন্তু বিফ আছে, এটা মটন নেই, বা এটা মটন আছে, এটা বিফ নেই। মানে আমি আরো কিছু কিছু কমেন্ট দেখে অবাক হয়ে গেলাম। সেটা হচ্ছে যে শায়ক যেখানেই যায় সেখানেই ঝামেলা করে। তারপর প্রত্যেকের ঝামেলার ভিতরে ও যেখানেই যায় সেখানেই সিনক্রেট তৈরি করে। এইখানে এই গেছে ডিভোর্সের ক্ষেত্রে, এই মানে ও দায়ী, তো দাদা বৌদির ডিভোর্সের ক্ষেত্রে ও দায়ী, বান্ধবীর ডিভোর্সের ক্ষেত্রে ও দায়ী। ও যেখানেই মানে এই সবগুলো কিসের জন্য আসছে ভাই? এসবগুলো কিসের জন্য আসছে আমি এটাই বুঝতে পারলাম না। যাই হোক, সর্বোপরি আমরা মুখে কিন্তু বলি যে আমরা সবাই মিলেমিশে থাকবো, কিন্তু এই ভিডিও দেখার পরে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল কি আমরা নিজেরাই কিন্তু আবার ডিভাইডেশন নিয়ে আসি। হিন্দু হোটেলে খেতে যেতে কি হলো, মুসলিম হোটেলে কিসের জন্য গেল, এটা কিন্তু ডিভাইডেশন কিন্তু আমরাই নিয়ে আসি। আবার সময় আসলে আমরাই আবার মানে বলি যে কেন যাবে না। এটা 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 মানে একদমই অপছন্দ হলো, মানে ভালো লাগলো না। তো কার কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। তো আমার যেটা ব্যক্তিগত অভিমত সেটাই আমি জানালাম, বাদ বাকি তোমাদের ব্যাপার। ধন্যবাদ।